ভোরবেলা মেয়েটিকে নির্জন এক দিল্লির রাস্তা থেকে উদ্ধার করে এক অটোওয়ালা এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। মেয়েটির সঙ্গে কি হয়েছিল সেই ঘটনাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনার সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের এক মফস্বল শহরে। মেয়েটির নাম ছিল রিয়া। সে খুবই সুন্দর ছিল এবং মেধাবীও ছিল। মেয়েটি সবসময় হাসি খুশি থাকতো। তার ব্যক্তিত্বে একটা অন্যরকম সৌন্দর্য ছিল, আর চেহারা তো তার ছিলই। এটাই সম্ভবত ছিল তার অহংকারের কারণ। মেয়েটি যখন 11-12 পড়তো তখন সে আমাদের সঙ্গে টিউশনে যেত এবং সেখানে রবি নামে আরেকটি ছেলে যেত। সে রিয়াকে খুবই পছন্দ করত, কিন্তু রিয়া তাকে কোনোদিনও পাত্তা দেয়নি। যদিও রবির বাবার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু রিয়া সেসবের প্রতি রিয়ার কোনো লোভই ছিল না। তার জীবনে একটাই স্বপ্ন ছিল, সে গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করবে, অর্থাৎ সে একজন এয়ার হোস্টেস হবে, যে মানুষের সেবা করবে এবং রঙিন এক জগতে পেশার জগতে প্রবেশ করে নিজের জীবনকে সে এইভাবেই কল্পনা করত। এটাই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য, তার আর কোনো উদ্দেশ্য ছিল না। তো এভাবেই সে 12 ক্লাস পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সে একদিন তার অনলাইনে দুটি মেয়ের সঙ্গে পরিচয় হয় কলকাতার। মেয়ে দুটি তার প্রায় সমবয়সী ছিল, কিন্তু মেয়ে দুটি যুক্ত ছিল একটি এয়ার হোস্টেস ট্রেনিং সেন্টারের সঙ্গে। তারা সেখানে এক প্রকার অ্যাফিলিয়েটের কাজ করত। বিভিন্ন মেয়েদের বুঝিয়ে তাদেরকে এয়ার হোস্টেসের ট্রেনিংয়ের জন্য নিয়ে আসতো এবং তারপর সেখান থেকেই শুরু হয় অনেক ঘটনা। তো মেয়েটিকে রিয়া যখন কলকাতায় আসে নতুন, তখন সে একটি গার্লস হোস্টেল বা লেডিস পিজি বলতে পারেন, সেখানে সে এসে ওঠে। তারপর রিয়া তাদের মাধ্যমে ভর্তি হয় এক এয়ার হোস্টেস ট্রেনিং সেন্টারে। সেখানে রিয়ার মতনই অনেক সুন্দরী মেয়েদের ট্রেনিং দেওয়া হতো। প্রায় 15 থেকে 20 জন এক একটা ব্যাচে ট্রেনিং দিত। তারা তো প্রথমে বলেছিল যে তাকে এই ট্রেনিং শেষেই এয়ার হোস্টেসের কাজ দেওয়া হবে, কিন্তু সে 6 মাস ট্রেনিং করলো সেখানে। তারপর সে কিছুই পেল না। যদিও কিছুটা স্কিল সে শিখতে পেরেছিল, কমিউনিকেশন স্কিল এবং একটু বিদেশি ভাষা সে রপ্ত করতে পেরেছিল, এছাড়া আর কিছুই পায়নি সে। যখন সে ম্যানেজমেন্টের কাছে তার কাজের ব্যাপারে যোগাযোগ করে, তখন তারা তাকে বিভিন্নভাবে তার সময় পরিবর্তন করে, তাকে কোনো কাজ দিতেই পারে না তারা। এটাই হলো বাস্তব। এরপর মেয়েটির কাছে একটি কল আসে। সে ট্রেনিং সেন্টার থেকে তাকে জানানো হয় যে দিল্লিতে একটা ইন্টারভিউ চলছে, সেখানে রিয়াকে যেতে হবে। শুধু তাই নয়, রিয়াকে পাঠানোর জন্য সেখান থেকে একটি প্লেনের টিকিটও দেওয়া হয় কলকাতা টু দিল্লি। টিকিটটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে এবং তার ট্রেনিংয়ের জন্য বা ইন্টারভিউয়ের জন্য সেখানে দিল্লিতে একটি হোটেলও আগে থেকে ভাড়া করা ছিল, বুক করা ছিল। সেই মতো রিয়া একদিন প্লেনে চড়ে কলকাতা থেকে পৌঁছায় দিল্লি। দিল্লিতে এসে সে প্রথমে ওই হোটেলে ওঠে এবং তাকে আগে থেকে যে কন্ট্যাক্ট দেওয়া ছিল সেসব কন্ট্যাক্টে গিয়ে সে যোগাযোগ করে এবং সেখানে একটি লোক তাকে পাইলট বলে পরিচয় দেয়। আসলে লোকটি কোনো পাইলটই ছিল না, সে এয়ারফোর্সে বা বিমান বাহিনীতে একটি কাজ করতো, ছোটোখাটো টেকনিক্যাল কাজ করত।
কিন্তু সেই ছিল মাস্টার মাইন্ড। সে ছিল এই কলকাতার ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত। সে এইভাবে সুন্দরী সুন্দরী মেয়েদের কলকাতা থেকে তুলে নিয়ে দিল্লিতে অন্য কাজে লাগাতো। অন্য কাজ তো বুঝতে পারছেন কী ধরনের কাজের কথা আমি বলছি। দিল্লিতে এই সব কাজে মেয়েদেরকে হাত বদল করানো হতো। এক কথায় তাদেরকে বিক্রি করে দেওয়া হতো লাখ লাখ টাকায়। তো এয়ার হোস্টেসের চাকরি দেওয়ার নাম করে শেষ পর্যন্ত কি হলো, মেয়েটিকে বিক্রি করে দেওয়া হলো। কিন্তু রিয়া এত সহজে হার মানতে চায়নি। সে প্রতিবাদ করেছিল। সে এই ধরনের কাজের জন্য আসেনি, সে এয়ার হোস্টেস হতে চায়। কিন্তু কেউ তার কথা শুনল না। রিয়াকে জোর করে একটি হোটেল রুমে আটকে রাখা হলো। সেদিন সন্ধ্যাবেলায় 6 জন লোক ঢুকলো তার ঘরে, হোটেল রুমে, এবং তারা রিয়ার সঙ্গে সারা রাত পাশবিক অত্যাচার চালালো রিয়ার ওপরে। শেষ পর্যন্ত ভোরবেলার দিকে প্রায় অচৈতন্য রিয়াকে তারা রাস্তার পাশে এক স্থানে ফেলে রেখে চলে যায়। পরে ওই অটোওয়ালা রিয়া নামের ওই মেয়েটিকে উদ্ধার করে এবং পুলিশের মাধ্যমে তাকে হসপিটালে ভর্তি করা হয়। দিল্লিতে বেশ কিছুদিন চিকিৎসার পরে রিয়া সুস্থ হয়ে ওঠে এবং সে তার স্বপ্ন ওই পর্যন্তই থেমে যায়। সে আর কখনো এয়ার হোস্টেস হতে চায়নি। তারপর সে চলে আসে কলকাতায় এবং সেখান থেকে তাদের গ্রামে আবার সে ফিরে আসে। আজ 5 বছর পর রিয়ার সঙ্গে দেখা হলো। রিয়া এখন রবির সঙ্গেই বিবাহিত জীবন কাটাচ্ছে এবং তাদের 1-2 বছরের বাচ্চাও আছে একটি, দেখলাম। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে এই কাহিনীটি আমি এয়ার হোস্টেস হতে চাই যারা বা এভিয়েশন সেক্টরে যারা কাজ করতে চায় তাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে বানালাম। ধন্যবাদ।